ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং এর তরফ থেকে একটি নোটিশ পাবলিশড হয়েছে এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল স্কিল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। তো আইটিআই এবং হচ্ছে পলিটেকনিক যে কোর্সের জন্য অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। এইবারে যে আবেদনের যে পদ্ধতি সেটা একটু আলাদা অন্যান্য বছরের তুলনায়। অন্যান্য বছর আপনাদের ডাব্লিউবি এসসিটি থেকে আপনাদেরকে গিয়ে পলিটেকনিকের জন্য আবেদন করতে হতো এবং ডাব্লিউবি এসসিভিটি থেকে হচ্ছে এসসিভিটি ডাব্লিউবি থেকে হচ্ছে আপনাদের আইটিআই কাউন্সিলিংয়ের জন্য আবেদন করতে হতো, আইটিআই ফর্ম ফিল আপের জন্য আবেদন করতে হতো। তো এখন আপনারা আবেদন করার জন্য প্রথমেই যেতে পারবেন, যেটা একটি ওয়েবসাইট থেকে দুটো আবেদন করা যাবে এবং একটি রেজিস্ট্রেশন নাম্বারের মাধ্যমে দুটো অ্যাপ্লিকেশন করা যাবে এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন scvtwb.in এই যে লিঙ্কটি রয়েছে, লিঙ্কে আপনাদেরকে যেতে হবে। এটা হোমপেজের উপরে এই ধরনের ইন্টারফেস আসবে, যেখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিংয়ের উপরে দেওয়া রয়েছে ডাব্লিউবি এসসিভিটি, আর নিচে দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট এখানে দেওয়া রয়েছে। তো এখানে নিচে দেখা রয়েছে, দেখতে পাচ্ছেন কমন অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন ইন আইটিআই অ্যান্ড পলিটেকনিক 2024। তো এখানে ক্লিক করে আপনারা লগ ইন করতে পারবেন। তো এখানে ক্লিক করলে এখান থেকে দেখবেন যে অ্যাডমিন ভেরিফিকেশন আইটিআই পলিটেকনিক, আচ্ছা এগুলো হচ্ছে ওনাদের লগ ইনের জন্য। আমাদেরকে যেতে হবে মানে ক্যান্ডিডেট বা স্টুডেন্টদের জন্য যেতে হবে নিচে। এখান থেকে আপনারা গাইডলাইন পেয়ে যাবেন, অনলাইনে আবেদন করার জন্য যে নির্দেশিকা সেগুলো পেয়ে যাবেন। তারপর এখানে তথ্য পুস্তিকা এখান থেকে পেয়ে যাবেন, ইনফরমেশন ব্যাচগুলো। তারপরে এখান থেকে পেয়ে যাবেন হচ্ছে প্রয়াস জিজ্ঞাসিত প্রশ্নাবলী, FAQ যেগুলো থাকে ফ্রিকোয়েন্সি আস্কড কোশ্চেন, সেগুলো পেয়ে যাবেন। এরপরে অনলাইন অ্যাডমিশন এর জন্য আপনাদেরকে এখানে প্রথমে ক্যান্ডিডেটদের রেজিস্ট্রেশন করতে হবে। তো এই যে নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন। আর যারা অলরেডি রেজিস্ট্রেশন করে নিয়েছেন তারা এখানে অলরেডি রেজিস্টার সাইন ইন অপশানে গিয়ে মোবাইল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে আপনাদেরকে সাইন ইন করতে হবে। সাইন ইন করার জন্য প্রথমে লাগবে এখানে মোবাইল নাম্বার এবং তারপরে লাগবে এখানে হচ্ছে ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ কীভাবে বসাতে হবে, যেমন 6/9/2000 যদি ডেট অফ বার্থ হয় তাহলে 06/09/2000 এটা বসালেই হবে, কোনো রকম স্পেস বা স্ল্যাশ ডট বসানোর প্রয়োজন নেই। তারপরে ক্যাপচা কোডটি দিয়ে এখানে সাইন ইন অপশানে ক্লিক করলে এখান থেকে আপনাদের একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে, যেখানে হচ্ছে আপনারা আইটিআই দুটো গ্রুপ, যেখানে এম এবং ই গ্রুপের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এটা যদি হোম পেজে আপনারা এখান থেকে চলে যান, তো হোম পেজে গিয়ে এখানে দেখবেন নিচের দিকে একটু পেজটিকে স্ক্রল করে নামালেই এখান থেকে আপনারা পেয়ে যাবেন যেটা ইনফরমেশন, যে ডিটেলসগুলো, সেই ডিটেলসগুলো এম এবং ই গ্রুপের জন্য এই উপরের যে লিঙ্ক দিয়ে রয়েছে এখানে ক্লিক করলে এখান থেকে আইটিআই ডিটেলসগুলো পেয়ে যাবেন। নিচে রয়েছে পলিটেকনিক ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের ইনফরমেশনগুলো নিচের থেকে পেয়ে যাবেন। তো এখানে আর কিছু ডিটেলস আপনারা দেখবেন, এখানে হচ্ছে যেটা দেওয়া রয়েছে অ্যালাডে ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপিয়ার্ড ইন মাধ্যমিক অথবা এইচএস এক্সামিনেশন 2024 ক্যান অ্যাপ্লাই আফটার পাবলিকেশন অফ রেজাল্ট অফ দ্য মেনশনড এক্সামিনেশন। দ্য পোর্টাল উইল বি রিমাইন ওপেন আফটার দ্য পাবলিকেশন রেজাল্ট ফর আপলোডিং দেয়ার মার্কস। তো আপনাদের যে 2024-25 মানে 2024-এ যারা মাধ্যমিক, এইচএস বা পলিটেকনিক, আইটিআই যে সমস্ত কোর্সগুলো বাকি রয়েছে লাস্ট ইয়ারে যারা পৌঁছে আছেন তাদের জন্য এইটাই অ্যালার্ট, যেটা হচ্ছে আপনাদের যে ফাইনাল রেজাল্ট মার্কশিট সেটাকে কিন্তু আপনাদের আপলোড করতে হবে। তো আপনারা এখন রেজিস্ট্রেশন করতে পারেন, কিন্তু আপনাদেরকে রেজিস্ট্রেশন করার পর ওয়েট করতে হবে যখনই রেজাল্টটি পাবলিশড হবে, সেই রেজাল্টটিকে আপনাকে কালেক্ট করে এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। সেই ততদিন পর্যন্ত এখানে যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটি হচ্ছে ওপেন থাকবে। ওয়েবসাইটের ক্লোজিং ডেট এই মুহূর্তে এখানে উল্লেখ করা নেই। এখানে দেখতে পাচ্ছেন যে 2024-25 এবং 25-26 ইজ নাও ওপেন, লাস্ট ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট একটা দেওয়া রয়েছে ডেট এখানে, অ্যান্ড ডকুমেন্টস আপলোডিং ইজ 15/5/2024। অনেকটা সময় রয়েছে, কারণ এটা ফেব্রুয়ারি মাসের লাস্ট, আজকে 15 মানে হচ্ছে এখনও 3 মাস সময় রয়েছে, প্রায় 2 মাস, আর এদিকে হচ্ছে 15 দিন, মানে 2.5 মাস এখনও সময় রয়েছে। মার্চ মাস পুরো, এপ্রিল মাস পুরো এবং হচ্ছে জুন মাসের মে মাসের হচ্ছে 15 তারিখ পর্যন্ত সময় রয়েছে। হয়তো আরও যদি কোনো কিছু রেজাল্ট যদি সেখানে হচ্ছে পোস্টপোন বা রেজাল্ট পাবলিশ হতে সময় লাগে, সেক্ষেত্রে আবারও এক্সটেনশন হতে পারে। সেটা হচ্ছে আপনারা এই ওয়েবসাইটে অবশ্যই লক্ষ্য রাখবেন, সেই রিলেটেড ইনফরমেশনগুলো scvtwb.in বা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যেখান থেকে আপনাদের এই ধরনের ইনফরমেশনগুলো প্রোভাইড করে দেওয়া হবে। তো প্রথমে আবেদন করার আগে অনলাইনে যে গাইডলাইন সেটাকে আপনারা প্রথমে এটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে এখান থেকে দেখে নেবেন যে এখানে গাইডলাইন কী দেওয়া রয়েছে।
তো এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে যে ফিস পেমেন্ট সেটা দেখতে পাচ্ছেন ITI স্টুডেন্টদের ক্ষেত্রে 200 টাকার ফিস পেমেন্ট করতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 100 টাকার ফিস পেমেন্ট করতে হবে। এটা হচ্ছে ITI স্টুডেন্টদের ক্ষেত্রে, ঠিক আছে। অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য এই ফিসটি হচ্ছে পেমেন্ট করতে হবে। এরপর যদি আপনাদের পলিটেকনিক স্টুডেন্টদের ক্ষেত্রে কি রয়েছে না, পলিটেকনিক স্টুডেন্টদের ক্ষেত্রে আপনাদেরকে যেতে হবে এখানে যে ইনফরমেশনগুলো রয়েছে নিচে দিয়ে ক্লিক করলে এখান থেকে দেখবেন পেয়ে যাবেন। এখানে পলিটেকনিক ডিটেলসের জন্য এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখান থেকে পলিটেকনিকের ডিটেলস এখান থেকে ডাউনলোড হয়ে যাবে PDF, এবং এখান থেকে পুরো ডিটেলসগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন 2024 সেশনের যে অ্যাপ্লিকেশন করার জন্য, যেখানে হচ্ছে রেজিস্ট্রেশন কীভাবে করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন করার জন্য এই যে scvt.wb.gov.in আর scvt.wb.in দুটো যে ওয়েবসাইট দেওয়া আছে। এখানে আপনাদেরকে 23 ফেব্রুয়ারি 2024 থেকে 15 মে 2024-এর মধ্যে অনলাইনে অ্যাপ্লিকেশনটি করতে হবে। এবং এডুকেশন কোয়ালিফিকেশন ITI কোর্সের ক্ষেত্রে মাধ্যমিক পাস হচ্ছে M গ্রুপের জন্য মিনিমাম, আর 8 পাস হচ্ছে E গ্রুপের জন্য, এটা হচ্ছে আপনারা সবাই জানেন। আর এইটা পলিটেকনিকের ক্ষেত্রে একটু কোয়ালিফিকেশনগুলো ডিটেলসগুলো আপনাদেরকে দেখে নিতে হবে। যেখানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অ্যান্ড ডিফেন্স ডিসেবল অ্যাডমিশন ইন ফার্স্ট ইয়ারের জন্য আপনাদেরকে পাস করতে হবে, যেখানে মাধ্যমিক ক্লাস সাথে হচ্ছে বা বোর্ড এক্সামিনেশন উইথ সায়েন্স সাবজেক্ট নিয়ে হচ্ছে পাস করতে হবে এই কোর্সে আপনাদেরকে অ্যাডমিশন হওয়ার জন্য, ঠিক আছে। যেখানে হচ্ছে রয়েছে পাস বা অ্যাপিয়ার্ড মাধ্যমিক অথবা ক্লাস 10 ইকুইভ্যালেন্ট বোর্ড এক্সামিনেশন উইথ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অথবা কাউন্সিল বোর্ড। তো এখানে রয়েছে মাধ্যমিকে যারা পাস করে গেছেন প্রিভিয়াস কিছু ইয়ারের মধ্যে, এবং যারা হচ্ছে মাধ্যমিক এই বছর এক্সাম দিচ্ছেন 2024 সালে, তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু আপনাদের মাধ্যমিকের সাবজেক্ট যেন সায়েন্স সাবজেক্ট থাকে, সেখানে ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স এবং ম্যাথমেটিক্স এই সমস্ত সাবজেক্টগুলো যেন থাকে সেখানে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন এই ক্ষেত্রে। এখানে রয়েছে বাকি, এখানে দেখতে পাচ্ছেন যেটা সাবজেক্ট টু সাবমিশন অফ পাস সার্টিফিকেট মার্কশিট অ্যাট দ্য টাইম অফ কাউন্সিল বা অ্যাডমিশনের জন্য আপনাদেরকে পাস সার্টিফিকেট এবং হচ্ছে মার্কশিটটি আপনাদের প্রয়োজন হবে। আর ডেট অফ বার্থ শুড বি নট বি 1/7/2009, অর্থাৎ এখানে আপার এজ লিমিটের কোনো রকম লিমিট নেই, এখানে নো আপার এজ লিমিট, বাট ক্যান্ডিডেট যেটা হচ্ছে লোয়ার এজ লিমিট সেটা হচ্ছে 1/7/2009। এর যদি উপরে হয় মানে 2001-8 যদি হয় বা 2/7/2009 যদি হয়, 2010 সাল যে ডেট অফ বার্থ হয়, তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। এটা হচ্ছে 3 বছরের ডিগ্রি, এটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কোর্সের জন্য। এরপর নিচে আবার দেখবেন বিভিন্ন কোর্সগুলো এখানে উল্লেখ করা রয়েছে। তো এই মানে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির মধ্যে হচ্ছে বিভিন্ন যে কোর্স হয়, বিভিন্ন যে সাবজেক্ট হয়, সেগুলো হচ্ছে আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আর অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, উপরে লেখা রয়েছে এখানে দেখবেন মাস্ট বি অ্যান ইন্ডিয়ান সিটিজেন, তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। এরপর অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য যে ফিস পেমেন্ট, সেই ফিস পেমেন্ট হচ্ছে 450 টাকার ফিস পেমেন্ট করতে হবে। আর কন্যাশ্রী যারা এনরোল হয়ে আছেন তাদের ক্ষেত্রে হচ্ছে, অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে 225 টাকার অ্যাডমিশন ফিস এখানে পেমেন্ট করতে হবে। অ্যাডমিশন ফিস আপনারা পেমেন্ট করতে পারবেন ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, UPI এর মাধ্যমে। তো প্রথমে হচ্ছে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর ফর্মটি ফিল আপ করতে হবে, তারপর আপনাদের হচ্ছে প্রথমে প্রোফাইলটি আপডেট করে দিতে হবে, তারপর সেখানে আপনাদের ক্লিক করে কিছু বেসিক ডিটেলসগুলো ইনপুট করার পর আপনাদেরকে পেমেন্টটি করতে হবে। পেমেন্টটি করার পর ডকুমেন্টস আপলোডের অপশান আসবে, ডকুমেন্টস আপলোড করলে ফাইনালাইজ কমপ্লিট হয়ে যাবে আপনাদের অ্যাপ্লিকেশনটি। এই প্রসেস হচ্ছে অ্যাপ্লিকেশনটি করতে হবে। এখানে যদি আপনাদের দেওয়া থাকে ডিটেলস, আমি একটু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন সেশন, এখানে ডিটেলস দেওয়া রয়েছে কীভাবে আপনারা অ্যাপ্লিকেশনটি করবেন। এখানে কিছু ফর্মও দেওয়া রয়েছে, এগুলো আপনারা চেক করে নেবেন এই নোটিফিকেশনটি। তো এখানে মূল যে পয়েন্টগুলো আমি আপনাদেরকে বলে রাখলাম, বেশি এত পরিমাণে ডিটেলস আপনাদের শুধুমাত্র নোট করে নেবেন, কিন্তু এত খুঁটিয়ে পড়ার প্রয়োজন নেই। শুধুমাত্র মাধ্যমিক পাস হতে হবে এবং 2024 সালে যদি কেউ মাধ্যমিক পরীক্ষা বা হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন দিয়ে থাকেন, সেক্ষেত্রে এক্সামিনেশনের যে রেজাল্ট, সেই রেজাল্ট আপনাদের পাবলিশ হওয়ার পর আপনাদেরকে অবশ্যই আপলোড করতে হবে। এখন রেজিস্ট্রেশন করতে পারেন, কিন্তু আপলোড ডকুমেন্টস ফাইনালাইজ করার আগে অবশ্যই সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করে তারপর ফাইনালাইজ করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে অ্যাডমিশন যে ফিস, অ্যাপ্লিকেশন যে ফিস, সেটা পেমেন্ট করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া হচ্ছে
scvtwp.in এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে করতে হবে। ফার্স্ট এখানে ক্যান্ডিডেট যে রেজিস্ট্রেশন অপশানটি রয়েছে, নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এই অপশানের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে দেবেন এখানে আগের যে আইটিআই যে ফর্ম ফিল আপটি হতো সেই প্রসেসে আপনাদেরকে ফার্স্ট টাইম রেজিস্ট্রেশনটি করতে হবে, সেই ডিটেলসগুলো আপনাদেরকে ইনপুট করতে হবে। ইনপুট করার পর রেজিস্টার অপশানের উপরে ক্লিক করতে হবে। তো চলুন আমি একটা ডিটেলস ইনপুট করে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ড্যাশবোর্ডটি ওপেন হয়। ডিটেলস ফিল আপ করার পর নিচে দেখবেন একটি ক্যাপচা কোড আছে, এই বক্সে আপনাদের বসিয়ে দেওয়ার পর রেজিস্টার অপশানের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের মোবাইলে একটি ওটিপি চলে যাবে, যে নাম্বারটি আপনাদের রেজিস্ট্রেশন করার জন্য দেওয়া হয়েছে সেখানে ওটিপি যাবে এবং সেই ওটিপিটি আপনাদেরকে এখানে ইনপুট করতে হবে। সেই ওটিপিটি দেওয়ার পর এখান থেকে আপনাদের দেবেন, আমার এই যেমন ওটিপি চলে এসছে 639094। ওটিপি দেওয়ার ভ্যালিডিটি অপশানের উপরে ক্লিক করার পর ওটিপি ভেরিফিকেশন সাকসেসফুল, এখানে ওটিপির বৈধতা স্বীকৃত হয়েছে। তারপর এখানে ক্লোজ অপশানের উপরে ক্লিক করে এখানে ক্লোজ করে নিতে হবে। ক্লোজ করলে আপনাদের লগ ইন পেজে পৌঁছে যাবেন অটোমেটিক। এখানে গিয়ে মোবাইল নাম্বার আর পাসওয়ার্ডের জায়গায় নিজের যে ডেট অফ বার্থ, যেটা কোনো রকম স্পেস বা ডট না দিয়ে এবং নিচের যে ক্যাপচার কোডটি আছে দেওয়ার পর লগ ইন অপশানের উপরে ক্লিক করতে হবে। লগ ইন করার পর এই ধরনের একটি ড্যাশবোর্ড ওপেন হবে। এখানে গিয়ে আপনারা দেখবেন নাম, উপরে হচ্ছে নিজের যে ইউজার আইডি অর্থাৎ মোবাইল নাম্বারটাই ইউজার আইডি, এবং এখানে নিজের নামের পাশে একটি ছবি দেওয়া থাকবে, যেটা একটি অটোমেটিক একটি ছবি একটা ইমোজি টাইপের আসবে। এবং এখানে আপডেট যে অপশানটি, এই অপশানে ক্লিক করতে হবে। আপডেট অপশানে ক্লিক করার পর নিজেদের যে প্রোফাইলটি, সেই প্রোফাইলটিকে হচ্ছে কমপ্লিটভাবে আপডেট করে নিতে হবে। এখানে যে ডিটেলসগুলো রেজিস্ট্রেশন করার সময় দেওয়া হয়েছিল সেগুলো বাদ দিয়ে বাকি যে ডিটেলসগুলো প্রয়োজন সেগুলোকে আপনাকে এখানে ইনপুট করে সেভ অপশানের উপরে ক্লিক করতে হবে। সেভ অপশানের উপরে ক্লিক করলেই প্রোফাইলটি আপডেট হয়ে যাবে। আপডেট হয়ে যাওয়ার পর আপনারা নিচে দেখবেন যে এখানে অপশান পেয়ে যাবেন, যেখানে আইটিআই ই গ্রুপ অপশান রয়েছে এবং তার নিচে রয়েছে দেখবেন আইটিআই এম গ্রুপের এখানে অপশান রয়েছে। এম গ্রুপের জন্য কী কী প্রয়োজন এখানে রয়েছে, মানে কোয়ালিফিকেশান ডিটেলসগুলো এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন। পাস মাধ্যমিক বোর্ড এক্সামিনেশন। ই গ্রুপের ক্ষেত্রে এখানে রয়েছে দেখতে পাচ্ছেন ক্লাস 8 পাস, ইকুইভ্যালেন্ট স্কুল বা ইনস্টিটিউট যে রেজাল্ট মার্কশিট সেগুলো লাগবে। এবং পলিটেকনিক কোর্সের জন্য এখানে ডিটেলসে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন। পলিটেকনিক কোর্সের জন্য এখানে মাধ্যমিক পাস লাগবে। ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে এখানে রিড মোডে ক্লিক করে আপনারা আবারও ডিটেলস এখান থেকে পড়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে পুরো ডিটেলস দেওয়া রয়েছে। যেমনটা আমি বললাম যে ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে হচ্ছে সায়েন্স অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্সটি প্রয়োজন। এবার সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে একটু ক্রাইটেরিয়া আলাদা রয়েছে। যারা সেকেন্ড ইয়ারে ভর্তি হবেন পলিটেকনিক কোর্সে, সেক্ষেত্রে হচ্ছে পাস হায়ার সেকেন্ডারি অথবা 10+2 এক্সামিনেশন এবং সাথে রিড মোড অপশনের উপরে যদি ক্লিক করেন এখান থেকে দেখবেন লেখা রয়েছে এক্সামিনেশন উইথ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, এগ্রিকালচার, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, ইনফরমেশন টেকনোলজি, তারপরে এই সমস্ত বিষয় নিয়ে যদি আপনারা পাস করে থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে অথবা হচ্ছে টু কমপ্লিট 2 ইয়ার আইটিআই কোর্স আফটার ক্লাস 10 পাসের পর যদি কারো 2 বছরের আইটিআই কোর্স করা থাকে তাহলেও আপনারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। বা হায়ার সেকেন্ডারিতে যদি ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি এই সমস্ত নিয়ে যদি আপনারা পড়াশোনা করে থাকেন সেক্ষেত্রেও আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো এই দুটো যে কোনো একটি থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে এখানে ফার্স্ট যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে হচ্ছে পেন্ডিং অপশন উপরে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখান থেকে আপনাদের এই প্রথমে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি হচ্ছে সাকসেসফুল হয়ে যাবে। তারপর পেমেন্ট আপনাদেরকে করতে হবে, সেটা হচ্ছে গ্রিন চলে আসবে। এখানে যে রেড আছে পেন্ডিং সেখানে হচ্ছে অ্যাপ্রুভ হয়ে গ্রিন হয়ে যাবে, এরকম কালারটা হয়ে যাবে। এবং তারপরে ডকুমেন্টস স্ট্যাটাসে গিয়ে আপনাদেরকে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। আপলোড করার পর এটাও এরকম গ্রিন হয়ে যাবে। এবং তারপরে ডকুমেন্টস যে ভেরিফিকেশন স্ট্যাটাস সেখানে হচ্ছে পেন্ডিং থাকবে, সেটা 48 ঘন্টা সময় লাগবে। 48 ঘন্টার মধ্যে অনলাইন যে ডকুমেন্টস ভেরিফিকেশন প্রক্রিয়া সেটি হচ্ছে কমপ্লিট হয়ে যাবে এবং সেটা হচ্ছে গ্রিন হয়ে যাবে। তারপরেই আপনাদের ফাইনাল হয়ে যাবে কমপ্লিট একদম ফর্ম ফিল আপটি। এভাবে আপনাদেরকে আইটিআই বা পলিটেকনিক কোর্সের জন্য আপনারা আবেদন করতে হবেন এই বছর 2024-25 এবং 25-26 সেশনের জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, এবং আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন চাকরি রিলেটেড এবং এই ধরনের ছোটো ছোটো ইনফরমেশন পাওয়ার জন্য।